একে তো সবাই চেনেন, নিজের ভিডিও দেখে বলতে নেই। আমি বলি যারা যারা বড় তাদের কথা বলতেই হবে। আমি ছোট সামান্য একজন, সবাই চেনো প্রায়। এই হচ্ছে অভিজ্ঞতা। কি বলবো, একে আমি নাম দিয়েছি ডেঞ্জার ওয়ান। এবার হচ্ছে আমাদের মেইন অর্গানাইজার অরূপ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দেখানোর জন্য একটা সুযোগ আমরা দিচ্ছি এখানে। সেই সুযোগ যারা যারা ব্যবহার করতে চান, একটা 60 সেকেন্ডসের ভিডিওতে হয়তো সেখানে 120টা স্ন্যাপস রয়েছে। এই আমাদের কৌশিক, একে নিতে কিছু বলার নেই, কিছু বলবো না। না, এ কিন্তু দারুণ ভিডিও বানাচ্ছে। চ্যানেল নামটা বলবো হচ্ছে ট্যুর আড্ডার, মানে যে চ্যানেল রয়েছে তার মালিক। তিনি মালিক নয়, রান করি আর কি। খুব ভালোই আয়োজন হয়েছে এখানে। পোলাও আছে, দিয়েছে লুচি। নমস্কার, আমি অনির্বাণ। আমাকে তো আপনারা কেউ কেউ চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল অনি 0.3। এরকম ট্রাভেল ব্লগের অনেক চ্যানেলের ক্রিয়েটাররা আজকে এসে হাজির হচ্ছেন বাবু কালচার, যেটা রয়েছে সল্টলেকেতে। হ্যাঁ, আজকে আমাদের মিট আপ রয়েছে, বিজয় সম্মিলনী রয়েছে। এর মধ্যে আর হয়ে ওঠেনি। আজকে হচ্ছে 17ই নভেম্বর। আজকে আমাদের মিট আপটা হচ্ছে। ছোটো থেকে বড় সব ক্রিয়েটাররাই থাকবেন। একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো হয়তো দেখাতে পারবো না, সেই সময়ও হবে না। সবাই মিলে আমরা একটুখানি এনজয় করব, আর কেমনভাবে এনজয় করছি সেইগুলো দেখাবো। আর আজ চলে এসেছি, এখানে আমার ওয়াইফ রয়েছে, এখানে ছেলে রয়েছে। আমরা তিনজনে আজকে চলে এসেছি। খুব 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 এনজয় করব, আর সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সবাই কেউ কি গল্প করছে, চলে আসুন। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছে না কেউ? সবাই চুপ। আচ্ছা, সারপ্রাইজটা আমি দেবো। হ্যাঁ, এখান থেকে সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা এমনই একটু ছোট উদ্বোধনের দরকার। সেই জন্য আমি চাইছি এখানে অর্গানাইজার যে তিনজন ছিল মূল, তারা চলে আসুন। পলাশবাবু, অরূপ আর শিবাজিদা, সবাই চলে এসেছে এখানে। অরূপ কই? পোস্টার বানিয়েছে। বাহ 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 বাহ, লাভলি লাভলি। হ্যাঁ, দারুণ ব্যাপার, দারুণ। সুন্দর ব্যাচ দেওয়া হচ্ছে। আশীর্বাদ করে দাদা, শুধু আশীর্বাদটা আমাদেরও করুন, আমরা যাতে একটু এগোতে পারি। আপনাদের আশীর্বাদ এই আশীর্বাদ দুটো আমি আর অরূপদার মধ্যে কেউ চাইছি না। তুমি এগিয়ে যাও। হারিয়েছে না, দুদিন আগে হারিয়েছে। এবার হচ্ছে আমাদের মেইন অর্গানাইজার অরূপ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আজকে এটা করার জন্য। নতুন বানিয়েছে কিন্তু খুব সুন্দর। আমাদের এটা অ্যাকচুয়ালি লোগো। হ্যাঁ, লোগো লোগো সবাই চেনে, নতুন করে আমার বলার কিছু নেই। আমাকে না চিনলেও, আমাকে চিনবেন না, একে তো সবাই চেনেন। নিজের ভিডিও দেখে বলতে নেই। আমি বলি যারা যারা বড় তাদের কথা বলতেই হবে। আমি ছোট সামান্য একজন। তা আমরা মিট করছি, খুব
ভালো লাগছে। এই প্রথমবার দেখা হলো, অনেক দিনের ইচ্ছা ছিল কুণালের সাথে সামনাসামনি হওয়ার, তা এটা সম্ভব করেছে শিবাজিদা, পলাশদা আর অরূপ, ওদেরকে ধন্যবাদ। আর তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের এটাই পাওনা না, মানে আমরা ট্রাভেল ব্লগ কমিউনিটি, তারা এই জিনিসটা যে অ্যারেঞ্জ করে এটা কিন্তু অন্য কোনো কমিউনিটিতে নেই। আমরাই বছরে একবার অন্তত দেখা করি, এই যে দেখা হয় সবার সঙ্গে আলাপ হয়, এটা একটা বিশাল বড়। আমি ওই জন্য আসি দৌড়ে দৌড়ে, সবাইকে তো আমরাও তো ব্লগেই দেখি, মানে সামনাসামনি তো দেখা হয় না, একদম ঠিক। কয়েকজনের সাথে হয়তো হয়, কিন্তু এইটা আসার উদ্দেশ্যটাই যে সবার সঙ্গে দেখা হবে, একটা 2-3 ঘন্টার একটা বেশ মজা হবে। আরেকটা কথা আমার একটু বলো, যে যারা আমাদের দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু একটু বল। ওরা, আমার যেটা মনে হয় যে আমাদের গ্রুপের সবাই এত উৎসাহিতা, এই জন্য অরূপ বা শিবাজিদা বা আরেক কে ছিল, পলাশদা, এরা সবসময় বেসিক্যালি এরা উদ্যোগী বলেই উদ্যোগ নিতে পারে। আমরা শুধু খেতে আসি না, আমি সেটা ব্যাপারে বলছি, মানে আমাদের এই যে আমরা যে ভিডিও ছাড়ছি তারা দেখছেন, সেই ব্যাপারে মানে দর্শকদের কি বলতে চাও? না, মানে আমার মনে হয় বাংলার দর্শক সবচেয়ে যদি কোনো বেশি গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে ট্রাভেল ভিডিও, ট্রাভেল ব্লগ বাংলাতে সবচেয়ে ফেমাস। এবং ট্রাভেল ব্লগের দুনিয়াতে যারা আমাদের সবচেয়ে সাপোর্ট করেছেন, যাদের জন্য আমরা এই ইন্সপিরেশনটা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ভিউয়ার্সরা। আর আমাদের ভিউয়ার্সরা এত ডিটেলে জিনিসগুলোকে ফলো করেন, খবর রাখেন। আমার মাঝে মাঝে অবাক লাগে, মানুষ নিজের মোবাইল ডেটা পুড়িয়ে এন্টারটেইন হচ্ছেন শুধুমাত্র আমাদের সাধারণ মানুষগুলোর কথা ভেবে। আর এর আগে সবাই সেলিব্রিটি ছিল, এখন সবাই সেলিব্রিটি, এবং যে কেউ ভালো কাজ করলে সেলিব্রিটি। তো সাধারণ মানুষকে দেখছে ডেটা খরচ করে, এটা একটা বিশাল পাওয়া। তারপরে আমরাও অনেক চেষ্টা করছি, যারা ছোট তারা তাদের চেষ্টা করছে, সবাই যারা বড় সবাই আমরা চেষ্টা করছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে দেখুন আমাদের ভিডিওগুলো, দেখুন আমাদের মোটামুটি সবারই ভিডিও কিন্তু খুব ইনফরমেটিভ হচ্ছে। শুধু যে বড় ক্রিয়েটারদের দেখবো তাই নয়, ছোটদেরকে সাপোর্ট না করলেও হবে না। একদম, ধন্যবাদ অনেক। সবার মধ্যে গল্প গুজব চলছে এখানে। আমার ছেলে কোথায় গেল? এই হচ্ছে আওয়াজ কতটা শোনা যাচ্ছে জানি না। এই হচ্ছে ট্যুর আড্ডার মানে যে চ্যানেল রয়েছে তার মালিক, তিনি দারুণ সুন্দর, প্রচুর হোটেলে ভিডিও করে, প্রচুর হোটেলের সন্ধান আপনারা ওর চ্যানেল থেকে পেয়ে যাবেন। তা এরপরে আরও অনেকের সাথে পরিচয় করাবো, পরিচয় যারা রয়েছে একটু একটু করে সকলের সাথেই পরিচয় করাবো। কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না, আমাকে একটু মনে রাখো তোমরা। এখানে বসে রয়েছে আমার ওয়াইফ, এখানে আমার ছেলে, এই যে বৌদি, বৌদি এই হচ্ছে ছেলে, আমার ছেলে, খুব শান্ত ছেলে আর কি। সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। দেখো এখানে দাদা, এখানে শিবাজি দাদা সরভাজা নিয়ে এসছে। খুব ভালো খেতে দাদাই দিয়েছে। এই সৈকত, ছেলেও খুব আনন্দ করছে। এই সৈকত, এটা আমার ছেলে, ও আচ্ছা, ডেঞ্জার বয়, দেখবে আমার সব ব্লগে থাকে। প্লিজ সাবস্ক্রাইব করুন ট্রাভেল অন 0.3। হ্যাঁ, এরকম সবাই এইখানে একজন রয়েছে, জামানাতে ম্যাচিং রয়েছে দেখতে পাচ্ছ। আর কি বলবো, একে আমি নাম দিয়েছি ডেঞ্জার বয়। না না, বাড়িয়ে বলা না, এর ব্লগ কখনো দেখে তোমরা আমাকে কমেন্ট করো যে কেমন দেখলে মেকটনের ব্লগ, দেখে আমি জানিও ভালোবাসে বলে বলছি। এই ভয়েসটাতেই বুঝতে পারছো, এবারে ব্লগটা দেখে অতি অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগবে। এই হচ্ছে সেরকম লাইভের ভাই, আমার দারুণ ভিডিও করে, প্রচুর সাবস্ক্রাইবার, দেখেছো তোমরা। সবার সাথে একটু একটু করে পরিচয় করিয়ে দিই, একটু এসো তো, দেখাই, ভালো হবে, আমাদের কেউ চেনে না।
এই যে এখানে রয়েছে দ্য বং এক্সপ্লোরার সৈকত, খুবই ভালো ছেলে, দুর্দান্ত ভিডিও করে। তোমরা তো চিনবে, আমাকে না চিনলে কি হবে? ব্যাপারেই হ্যাঁ, দুর্দান্ত ভিডিও করে, প্রচুর পরিশ্রম করে, প্রচুর, মানে একদম ভালো লাগে ওকে দেখে। এই আমাদের কৌশিক, একে নিয়ে তো কিছু বলার নেই, কিছু বলবো না, বলে লজ্জা দেবো না। কৌশিক দুর্দান্ত এখন হয়ে যাচ্ছে, যা সব ফেসবুকে লেখা দিচ্ছে এখন। হ্যাঁ, এখন বেঙ্গলি যে আমাদের ট্রাভেল ব্লগ রয়েছে তার মধ্যে সবার ওপরে রয়েছে ওর, প্রায় কত 9 হতে চলেছে আর কি, বুঝতে পারছেন? আর আমাদের সেই ওর মধ্যে 8ই হচ্ছে মহিলা, সেটাও বলে তোমাকে দেখো অন্যরকম লাগছে, যখন এই করবে তখন বেশি মোটামুটি লাগছে। আর এই দেখো পার্সপেক্টিভ পাল্টে এটা ক্যামেরা। এখানে আবার একটু হাই রয়েছে, কথা কত শোনা যাচ্ছে জানি না, এ কিন্তু দারুণ ভিডিও বানাচ্ছে। চ্যানেল নামটা বলে দাও। নমস্কার, আমার চ্যানেল নাম হচ্ছে বঙ্গয় আশিস। তবে অনির্বাণদার সাথে আমার অনেক দিনের আলাপ বলতে গেলে, আর দেখতে গেলে অনির্বাণদা আমাকে প্রচুর সাপোর্ট করেছে ভিডিওর দিক থেকে। আর অনির্বাণদার ভিডিও কিন্তু সত্যি খুব ভালো হয়, আর আমরা চেষ্টা করছি ওই আর কি। খুব ভালো ছেলে, আর ওর সাথে আমার সবসময় যোগাযোগ থাকে। দেখবেন ওর ভিডিও কিন্তু দারুণ হয়, দারুণ সিনেমেটিক শট থাকে, খুব ইনফরমেটিভ ভিডিও হয়, অতি অবশ্যই দেখবেন। অনির্বাণদা কিন্তু কোনো চেক দিইনি আমি। না না না, আমাকে কে দেবে? আমার এই 18,000 সাবস্ক্রাইবার কে চেক দেবে? কেউ দেবে না। আমি বলছি দাদা আমি ছোট টেস্ট করে কি দিয়েছি বুঝতে পারছি না। এই আমাদের এই খাবার দাবার দিয়েছে, এখন একটু কিছু দিয়েছে, বুঝতে পারছি না কি দিয়েছে গো। এটা ওই পনির দিয়েছে, এটার মধ্যে চিকেন দিয়েছে, এখানে একটু কাসুন্দি মতো আর স্যালাড মতো দিয়েছে। এখানে পনিরের আইটেম, এখানে একটা চিকেন আইটেম মনে হচ্ছে, এখানে কাসুন্দি আর কি দিয়েছে, মাছের আইটেম দিয়েছে, আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে, এই আর কি। আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই বসে খাচ্ছেন, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে সবাই তো চেনো তোমরা এদেরকে, যারা দেখো তারা সবাই চেনো। ও তোমার তো ভেজ ঠিকঠাক আয়োজন করেছি তো? গিফটটা কোথায়? আমার জন্মদিনের গিফটটা কোথায় গেল? ভালো খাচ্ছ? ভালো কিন্তু করেছে না? দারুণ টেস্ট। এখানেও খাওয়া দাওয়া চলছে, সব ভালো খাওয়া হচ্ছে তো। আমার জন্মদিনে গিফট পেলাম না, জন্মদিনে খেতে এলে গিফট দিলে না কিন্তু কেউ তোমরা, এটা ঠিক হলো না। এই অরূপ একবার একটু এসো। আচ্ছা, এই হচ্ছে অরূপ ভাই, যাকে মানে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। ওই কিন্তু মেন উদ্যোক্তা আমাদের এই অনুষ্ঠানের, ও পুরোটা একদম এখানে নিজেই করেছে ব্যবস্থাপনা। তা আমরা দারুণভাবে এনজয় করছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে অরূপ, অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে একসাথে একদম দারুণ খাচ্ছি। এখানে গৌতম দা দাঁড়িয়ে রয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট? একদম খাওয়া দাওয়া, চা ভালো খেয়েছেন, খাবার ভালো খেয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে একদম। আর এখানেও খাওয়া দাওয়া চলছে, আমার ছেলে ওইদিকে খাচ্ছে আর এনারা রয়েছেন। এখানেও সব খাওয়া দাওয়া চলছে। দাদা ভালো খাচ্ছেন তো? কিন্তু আমার জন্মদিনে গিফট দিলেন না, জন্মদিনে এলেন গিফট দিলেন না, এটা ঠিক হলো না। বাবু কালচারে সব বাবু বিবিরা বসেছে, দারুণ। মানে এর জন্য অনেক ধন্যবাদ যারা অর্গানাইজ করেছে, শিবাজিদা, অরূপ আর পলাশদাকে, একদম দারুণ। আর ভালো আইটেমগুলো ভালো করেছে, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ একদম। তোমরা তো মোটামুটি অনেকেই চেনো, সবাই চেনো প্রায়। এই হচ্ছে অভিজ্ঞত ব্লগার। তোমরা এত প্রচুর সাবস্ক্রাইবার আর দারুণ ভিডিও বানায়, আর এদের ভিডিও দেখেই কিন্তু আমাদের এই ইউটিউবে আসা, মানে ওদের দেখেই শেখা যে কীভাবে করতে হবে, কিভাবে ভিডিও বানাবো, কেমনভাবে এডিট করবো, এই সমস্ত কিছু এদের থেকেই, সমস্ত অ্যাঙ্গেল, ক্যামেরা, এই সব কিছু কিন্তু এদের থেকেই আমরা শিখেছি। এটা আমাদের কাছে সত্যি বড় পাওনা, যখন কেউ আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়, নতুন ভিডিও করা স্টার্ট করে, তার মতো বড় পাওনা আর কিছু হতে পারে না। মানে আপনারা, আমি মানে মনে করবো যে
এগিয়ে যান, অনেক ভালো করুন, এটাই চাইবো। চেষ্টা করছি যতদূর পারবো। তোমরাও দেখো আমাদের ভিডিও, ঠিক আছে? চলো। খেয়েছো? কেমন খেলে? দারুণ খেলাম, দারুণ খেলে। তুমি কেমন খেলে বলো? ভালো ভালো বলো, সুন্দর। দাদা কেমন খাওয়া দাওয়া হলো বলো? খুব সুন্দর, ভালো না? বুঝতে পারছিলাম না কি ওটা প্রথমে। হ্যাঁ, আমি তো চিকেন ভেবেছি, তারপরে না ফিশ। ফিশের ওটাও ভালো করেছে, পনিরের ওটাও ভালো করেছে। পনির এরকম যদি বাড়িতে করতে পারতো। তাহলে কোনো কথা হয়, নর্মালি পনির খাই না। জন্য একটা সুযোগ আমরা দিচ্ছি এখানে। সেই সুযোগ যারা যারা ব্যবহার করতে চান, এটা আপনাদের থেকে যে টাকা নেওয়া হয়েছে তার মধ্যে ইনক্লুডেড নয়, এটা বোনাস আকারে আসছে। এটা কি? এবং এটা শোনার পর আপনাদের প্রত্যেকেরই মন ইডেন গার্ডেন হয়ে যাবে। হচ্ছে আমাদের এখানে যারা যারা একটু এগিয়ে গিয়েছেন দুপা গুটি গুটি পায়ে চলতে চলতে, তাদের কাছে আপনারা আপনাদের একটা করে টেকনিক্যাল প্রশ্ন রাখতে পারবেন। যদি আপনাদের ট্রাভেল ব্লগ ওরিয়েন্টেড এবং টেকনিক্যাল পার্টগুলো নিয়ে অনেক প্রশ্ন যেগুলো রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স তারা একটু শেয়ার করবেন। সো আপনারা একটু প্লিজ নিজেদের মতন বসে যান। কৌশিক প্রথম আমাদের সাথে, আমাদের গেস্ট অফ অনার কৌশিক সারাক্ষণ কাটিয়ে দেয় ট্রেনে। কেন গেস্ট অফ অনার? আমাদের সাথে প্রথমবার জয়েন করেছে। আজকে সম্মান দিচ্ছি কারণ বলে, যাতে বলে, ঠিক আছে? আচ্ছা ভাই দেবে এবার এরকম করে দাঁড়ালে হবে। শোনো কৌশিক, তুমি আমায় চেনো? চেনো, ঠিক আছে। তাহলে আমার সবার আগে আমার মনে হয় এই প্রশ্নটা সবার কাছ থেকে আসবে। তুমি যেভাবে হেড কমেন্ট হ্যান্ডেল করো, আমার মনে হয় তোমার মতো এত ভালো হ্যান্ডেল কেউ করতে পারে না। তুমি আমাদের টিপস দাও। ক্যামেরা ঘুরে গেছে কৌশিকের দিকে। এখন হেডটাকে তুমি করে লাভ করো। না, হেডটাকে লাভ করি না। অ্যাকচুয়ালি একটা যারা হেড কমেন্টস করে না, আমাকে সবাই জানে যে আপনি ইগনোর করুন, যারা ভুলভাল কমেন্টস করে ইগনোর করুন। সত্যি কথা বলতে এই যখন মানে যারা ট্রাভেল ব্লগ বানায় তারা তো রক্ত জল করা পরিশ্রম করে, তারা তো আর ঘরে বসে ব্লগ বানায় না। এবং তারা কোনো একটা মিশন থেকে ফিরবে কি ফিরবে না তার কোনো ঠিক নেই। কিন্তু হতে পারে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, গাড়ি খাতে পড়ে গেল, সে ফিরবে কি ফিরবে না ঠিক নেই। এবং এত কিছু ঘুরে আসার পরে সে কষ্ট করে বসে বসে তার কন্টেন্টটাকে সাজায় যে এটা দিয়ে আমি মানুষকে হেল্প করতে পারি, যাতে আমার ভিডিও দেখে মানুষেরা গাইডেন্স পায়, ঠিক আছে? বা যারা বেড়াতে যেতে পারে না তারা যেন সেটা দেখে তাদের সেই মানুষ ভ্রমণের ইচ্ছাটা পূরণ হয়। সেখানে একটা মানুষ যখন একটা ভুলভাল কমেন্টস করে যায়, সে ভিডিও দেখে না কোনোদিনই, তখন তো মাথা গরম হয়। তুমি কিভাবে এই বুদ্ধিটা পাও যে এত সুন্দর? মানে আমি রীতিমতো তোমাকে আর কি ব্যাপারটাকে বলে না যে কালচার করি তোমাকে আর কি এই হেড কমেন্ট অসাধারণ। একটা 60 সেকেন্ডসের ভিডিওতে হয়তো সেখানে 120টা স্ন্যাপস রয়েছে, ঠিক আছে? পার সেকেন্ডে 2টো করে। তুমি জায়গাটা সম্পর্কে আইডিয়া পেলে ঠিক আছে, হ্যাঁ হেভি জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু ওখানে যাবো কিভাবে, থাকবো কোথায়, ঘুরবো কিভাবে, প্ল্যান কিভাবে করবো, অল দিস থিংস এর জন্য, এসবের জন্য কিন্তু ইউটিউবে আসতেই হবে। সেটা কিন্তু তোমাকে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টস থেকেও হবে না। আর ম্যাক্সিমাম ইনফরমেশন ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আমরা দেখি, সেখানে ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে এনহ্যান্স করা থাকে। হয়তো এমন একটা জায়গা মানে অদ্ভুতভাবে সেটা সুন্দর করে রং চড়িয়ে দিল, কিন্তু বাস্তবে মনে হলো সেখানে আদর কোনো জায়গায় নেই। মানে অ্যাকচুয়াল ইনফরমেশনের জন্য না মানুষকে ইউটিউবে আসতে হবে। সেটা কখনো একটা 60 মিনিটের ভিডিও, কখনো ওই 60 সেকেন্ডের ভিডিও সেটা মানে সেই জিনিসটা দিতে পারে না। আর আমরা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে রিলসের দিনের যুগে দাঁড়িয়ে, আজকে শিবাজিতে আছে, আমি আছি, অনেকে আছে যাদের ভিডিও লেন্থ হচ্ছে মিনিমাম 40 মিনিটের উপরে। 40 মিনিটের ভিডিও কিন্তু মানুষ বসে বসে দেখে, এবং তার মধ্যে কিন্তু তারা যদি কোনো প্রশ্ন করি সে কিন্তু অ্যান্সার দেয়, হ্যাঁ আপনি দাদা ওই কথাটা ওখানে করেছিলেন। কাজে কোয়ালিটির দর্শক ছিল, আছে, থাকবে। ইনস্টাগ্রাম বা ফেসবুক কখনো ইউটিউবের ওই জায়গাটাকে নষ্ট করতে পারবে না। মিষ্টি খাচ্ছিস, ভালো লাগে ওইটাই। আচ্ছা ম্যাডাম মিষ্টি গোলাপের পাপড়ি দেওয়া, বাহ বাবা, এটা কি বলে মিষ্টিটাকে? নাম জানা নেই। দাও আমার মুখে দিয়ে দাও, পাতাটা খুলে দাও। আমাদের অনেক হই হুল্লোড় আড্ডা হলো, প্রায় শেষের পর্যায়ে। এবারে
এই ডিনার এসে গেছে, ডিনারে কি কি দিয়েছে দেখাচ্ছি। খুব ভালোই আয়োজন হয়েছে, এখানে পোলাও আছে, দিয়েছে লুচি, আলুর দম, এখানে চিকেন, এই যে দারুণ চিকেনের রংটা, এখানে চিকেন, এখানে ডাল, ছোলার ডাল, আর এখানে কি একটা মিষ্টি দিয়ে দিয়েছে এটা। এখানে এই খাওয়া দাওয়া চলছে, সবার পাতে এখনো খাবার আসেনি, এই খাওয়া দাওয়া চলছে আমাদের। আমাদের টাইম হয়ে গেছে ছেড়ে দেওয়ার বাবু কালচারকে, তার আগে কেক কাটিং হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কেক কাটিংয়ের পরে তারপর আমরা ফিরে যাব বাড়ি। চলো একটু কেক কাটিংটা দেখিয়ে দিই। টেবিলটাকে সরিয়ে দাও তো, তাহলে গোল করে দাঁড়াতে পারবে। কেক কাটা হচ্ছে, দেখবি আর জায়গা নেই, ভারী আছে। না কেক কাটা হচ্ছে, দেখবি আর আমাদের বছরের প্রত্যেক আমাদের চ্যানেলের জন্য বাবা কেক কাটা হচ্ছে, মজা আবার হবে, আবার হবে, আবার হবে বাবা। ঠিক আছে, থেকে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ্মী পুজো আর গণেশ পুজোও কি চালু হবে? কিন্তু একটা পিকনিক হতে পারে। বক্তব্য আছে, আমি স্বপ্নদ্বীপ থেকে রিকোয়েস্ট করবো 500 টাকায় সুন্দরবন। হ্যাঁ রাজি 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 রাজি, আমরা রাজি। স্বপ্নদ্বীপ অর্গানাইজ করবে, স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড একদম এটা হবে এই শীতে। হ্যাঁ পরের বছর 500 ওটা হওয়া সম্ভব। আচ্ছা, আজকের এই যে জমায়েতটা হলো, এটা এইরকম একটা জায়গায় হলো, তো এটা খুবই কনজেস্টেড। হ্যাঁ, আমাদের পক্ষে এখানে সবাই মিলে একসঙ্গে আড্ডা মারা, গান গল্প করা একটু সমস্যা। আমরা চাইবো যে একটু ফাঁকা জায়গায়, খোলামেলা জায়গায় ঠিকঠাক মতো সারাদিনের মতো করে হোক। ব্যাপারটা এরকম যেন না হয় যে আমরা একটু এলাম, সবাই একটু দেখা করলাম, চলে গেলাম, এরকমটা নয়। সবাই আমরা দেখতে চাইছি একটা জিনিস ঠিক, যে সবাই সবার সঙ্গে বেশ ভালোভাবে মিশতে চাইছি, আড্ডা মারতে চাইছি, গান গল্প করতে চাইছি। এবার সেই জায়গায় যদি জিনিসটাকে নিয়ে যেতে হয়, সারাদিনের যদি সময় খরচা করতে হয়, তাহলে আজকের দিনে যে খরচটা করা দরকার সেটা করতে হবে। হ্যাঁ, ওটা দারুণ জায়গা ছিল, ঠিক আছে, ওটাতে আমি যাচ্ছি না, ওটা ঠিক আছে, মানে ওটা ওই ব্যাপারটা। কিন্তু পরবর্তীকালে যারা আমরা ডিসাইড করবো, যারা অর্গানাইজার থাকবে, আমিটা কি আর অন্য কেউ থাকবে, তারা খুব জেনে বুঝে ভালো জায়গাতেই করবে, ঠিক আছে। এবার সেখানে যদি একটু খরচা বেশি হয়, সবাই সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আজকের দিনে একটা পিকনিক করতে গেলে 1000-1200 টাকা কোনো ব্যাপার নয় সারাদিনের জন্য, ঠিক আছে। তো সেরকম হলেই তবে ভালোভাবে করা যাবে। একটা কথা করতে চাইছি, যেহেতু একটা 4 জন বা 5 জন মিলে তোমরা ডিসিশন নিচ্ছ, ওটার অপশনটা দেওয়া দরকার নেই, ওটাই বলো যে দিস ইজ দ্য স্পট। হ্যাঁ ঠিক আছে, তোমরা চলে এবার থেকে হবে। তো সেই জন্য আমি বলে রাখছি যে সারাদিনের যদি অনেকেরই দেখলাম ইচ্ছে সারাদিনের জন্য পিকনিক করা, একটা খোলামেলা জায়গায় ভালো করে, তবে আজকের দিনে একটু পিকনিকের খরচ যেটা হয় সেটা হবে। হ্যাঁ ঠিক আছে।
তো আজকে আমাদের এইখানে যে মিট আপ ছিল ওই বিজয় সম্মেলনী আর কি, এখানেই শেষ হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে এবারে সবাই যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছি। আশা করব আবার সামনের বছর আবার হবে এইভাবেই। আপনাদেরকেও আমরা যেভাবে নতুন নতুন জায়গায় ইনফরমেশান দিচ্ছি সেইভাবে ইনফরমেশান দিয়ে যাব, আর আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন। এই বলেই আজকে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন।